আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের আলোচনার বিষয় গাভী বা গরু পালনের সঙ্গে বাংলাদেশ কতটি পেশা যুক্ত আছে সেই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ কৃষি প্রধান যেহেতু দেশ, সেহেতু এদেশের মূল চালিকা শক্তি কৃষি। কৃষির সঙ্গে এদেশের ৮০%-এরও বেশি লোক ওতপ্রোতভাবে জড়িত আছে, যা গাভী পালনের সঙ্গে শতকরা ৭০%-এরও বেশি লোক এই কৃষি এবং আর অন্যান্য যে ৮০ বললাম, সেই ৮০% লোক জড়িত আছে। সুতরাং আজকের যে গাভী বা গরু পালনের সঙ্গে যে পেশাগুলো যুক্ত আছে বা জড়িত আছে, তা আমরা অনেক কৃষক, খামারি এবং শিক্ষিত তরুণ যুবকরা বা উদ্যোক্তারা এই চিন্তা করি এবং ভাবি না যে বা বুঝিও না যে কিভাবে একটা গাভী বা গরু পালন করলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, সে বিষয়ে চিন্তাই করতে পারি না। তাহলে চলুন বা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি গাভী বা গরু পালনের সঙ্গে যে পেশাগুলো আছে, এই পেশাগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করেছি: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর মধ্যে যদি আসি আমরা বেকারত্ব হ্রাস বা বেকারত্ব হ্রাস ১ নম্বর যে সেক্টরটা আছে বেকার, এই বেকার সেক্টরে আছে বাংলাদেশের শিক্ষিত যুবকরা, বিশেষ করে যারা চাকরির পিছনে তারা ঘুরে তাদের জীবনের অধিকাংশ সময় নষ্ট করে ফেলছে, তারা এই বেকার জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। এবং বেকার ২ নম্বরে আসি দারিদ্রতা হ্রাস বা দারিদ্রতা দূরীকরণ। বেকার এবং দারিদ্রতা এই দুটি মূলত পাশাপাশি, অর্থাৎ একটার সঙ্গে আরেকটি পেশা যুক্ত আছে। কেননা যারা বেকার আছে তারা এই দারিদ্রতা বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে আপনাদের। কারণ বেকার তারা তো কাজ করে না, তারা বসে খায়, যার কারণে তারা এই দারিদ্রের মধ্যে বাস করে। বেকার এবং দারিদ্রতা মোট জনগোষ্ঠীর ১/৩ লোক যুক্ত আছে এই বেকার এবং দারিদ্রতা সঙ্গে যুক্ত আছে। এই দারিদ্রতা এবং বেকারত্ব যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গাভী বা গরু পালন করতে হবে, যা আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর আসি মাংস ও দুধ উৎপাদন। মাংস আমাদের আমিষের চাহিদা পূরণ করবে, দুধও আমাদের আমিষের চাহিদা পূরণ করবে। এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ পর কথা বলছি। এরপর আসি নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নটা যদি আমি আপনাদেরকে বলি, যে বিশেষ করে এটা গ্রামগঞ্জে নিম্ন শ্রেণীর যারা লোক আছে, তারা যদি একটি বা দুইটি গাভী বা গরু পালন করে, তারা নারীদের বা মহিলাদের যদি গাভী পালন করে বা গরু পালন করে, তাদের সাংসারিক কাজের পরে তারা এই অতিরিক্ত যে মুনাফা বা আয় বা লভ্যাংশ পাবে, তারা তাদের আয়ের বাড়তি অংশটুকু পরিবারে চালাতে সাহায্য সহযোগিতা করবে। এরপর আসি ঘাস উৎপাদন বর্তমান সময়ে একটা বাণিজ্যিক আকারে এটা বেড়েই চলছে দিনের পর দিন। এরপর আসি জৈব সার। এটা মূলত গোবর থেকে আসে। জৈব সার গোবর থেকে আপনার জৈব সার আসবে, এরপর জ্বালানি, এরপর ভার্মি কম্পোস্ট, এরপর বায়োগ্যাস প্লান্ট, এরপর বিদ্যুৎ উৎপাদন। এখানে গোবর থেকে আমাদের আসবে বায়োগ্যাস, জ্বালানি, ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস প্লান্ট এবং বিদ্যুৎ উৎপাদন। মোট আছে ১, ২, ৩, ৪, ৫। এখানে মোট হচ্ছে ৫টি। শুধুমাত্র গোবর দিয়ে আপনি ৫টি উৎপাদন করতে পারবেন, শুধু গোবর দিয়ে, যা আপনি কল্পনার বাইরে, কল্পনা থেকে আপনি চিন্তাও করতে পারেন নাই। এরপর আসি প্রথম শ্রেণী শেষ করলাম, এরপর দ্বিতীয় শ্রেণী আসি।
প্রথম শ্রেণীর আমি আপনাদেরকে দুধের কথাটা বলতে চাইছিলাম, এই দুধটা আমি এ পাশে নিয়ে আসছি। দ্বিতীয় শ্রেণী বা ধাপে দুধ থেকে আপনারা বা আমরা তৈরি করবো যারা ডেইরি সেক্টরে আছি, তারা হচ্ছে আমরা দই, মিষ্টি, ছানা, পনির, ঘি, মাখন, ঘোল, মাঠা, এই এই উপজাতগুলো আমরা দুধ থেকে তৈরি করে বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এরপর আসি উপজাতের মাধ্যমে উপজাতগুলো কি কি? উপজাতগুলোর মধ্যে রয়েছে চামড়া, শিং, পশম, উল, খুর, হাড়, চর্বি ইত্যাদি। এখানে আছে নারী ভুঁড়ির কথা। যদি আমি যা হচ্ছে নারী ভুঁড়িটা হচ্ছে মাছের খাদ্য। এই উপজাত থেকে এই বিভিন্ন ধরনের উপজাতের পরে আসি। যদি আমি আপনাদেরকে বলি কারখানা স্থাপন, উপজাতের জন্য অবশ্যই এই দুটোর সঙ্গে আছে আপনার কারখানা যুক্ত। কারখানা স্থাপনের মাধ্যমে আছে পোশাক কারখানা, সাবান কারখানা, জুতা, কসমেটিক, ঔষধ তৈরিতে ইত্যাদি কারখানা আপনার সৃষ্টি হয় বা স্থাপন হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রংপুর বিভাগীয় শহরগুলোতে এইসব কারখানা আমরা দেখতে পেয়েছি। এরপর আসি পরিবহন সেক্টর। পরিবহন, ভ্যান, অটো, নৌকা, ট্রাক, নৌসিমন, এই পরিবহনের মাধ্যমে অনেকগুলো লোকের কর্মসংস্থানের আপনার সুযোগ সৃষ্টি হয়েছে। যা এই বেকার থেকে এই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা একটা দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় শ্রেণীতে যদি আমি আবার আপনাদেরকে বলি যে দুধ উৎপাদন এবং উপজাত, এই দুইটা দেশের চাহিদা পূরণ করে। অতিরিক্ত যে বাড়তি আয়টা বা অংশটা থাকবে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের অর্থনৈতিক চাকা, দেশের জিডিপির হার প্রবৃদ্ধি করতে পারবো এবং অতিরিক্ত বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে দেশের মানুষের ভাগ্যের চাকা বা উন্নয়নের চাকা আমরা পরিবর্তন করতে পারবো। এরপর তৃতীয় শ্রেণী আসি, হাট বাজার স্থাপন। তৃতীয় শ্রেণীর 1 নম্বর যেটা আছে হাট বাজার স্থাপন, অর্থাৎ গরু পালনের মাধ্যমে নিত্য নতুন ভাবে হাট বাজার বা দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে দিন দিন। এর সঙ্গে রয়েছে খাবারের দোকান, গোখাদ্যের দোকান, ভেটেরিনারি ঔষধের দোকান, প্রাণী চিকিৎসক, নির্মাণ সামগ্রীর দোকান, বেসরকারি ভেটেরিনারি হাসপাতাল, সরকারি ভেটেরিনারি এবং বেসরকারি ভেটেরিনারি হাসপাতাল বা প্রতিষ্ঠান। সুতরাং আমি যদি আপনাদেরকে বলি গরু পালনের সঙ্গে বা গাভী পালনের সঙ্গে মোট রয়েছে 10 যোগ এখানে আছে আপনার 1 2 3 4 5 6 7 8 যোগ 1 2 3 4 5 6 7 যোগ 3 4 5 6 7 যোগ 3 2 5 যোগ 2 যোগ 8, অর্থাৎ মোট আছে 18 7 25 আর 7 32 আর 5 37 আর 2 39 আর 8, মোট আছে 47টি। সুতরাং গরু পালনের সাথে এখানে মোট 47টি পেশা আপনাদের যুক্ত আছে, যা আপনি কল্পনার বাইরে।
30টি পেশা যুক্ত আছে, যা অন্য কোনো শিল্প বা পেশার সঙ্গে যুক্ত নেই, যা একমাত্র যুক্ত আছে এই গরু বা গাভী পালনের সাথে। আমি যদি আপনাদেরকে বলি, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান করে, যে ঔষধ বলেন, যেমন ডেয়ারি সেক্টরে মিল্ক ভিটা আছে, প্রাণ আছে, আরএফএল আছে, আর অন্যান্য কোম্পানি ডেয়ারি সেক্টর আছে, যেমন ঔষধ কোম্পানি এসিআই আছে, আপনার আলমদিনা, স্কয়ার, ইনসেপ্টা, অনেক অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান। সুতরাং আমি যদি আপনাদেরকে বলি, তাহলে গাভী বা গরু পালনের সঙ্গে মোট 47টি পেশা যুক্ত আছে। তার যে কোনো একটি পেশার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যার কারণে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন, নিজের পরিবর্তন করতে। তাহলে আপনি ঘরে বসে না থেকে এই 47টি পেশার যে কোনো একটি পেশার সঙ্গে আপনি আজই যুক্ত হবেন। কেননা এই যুক্ত হওয়ার ফলেই আপনি কর্ম পাচ্ছেন, আপনি বেকারত্ব দূর করতে পারছেন, আপনি দারিদ্র্য দূর করতে পারছেন, আপনি কর্মসংস্থান দূর করতে পারছেন, আপনি আয় করতে পারছেন, এবং আপনার ভাগ্যের চাকা, অর্থাৎ আপনি বেকার থেকে যে একটা পরিবর্তন আসছে, তা এই 47টি পেশা অর্থাৎ গাভী বা গরু পালনের সঙ্গে আপনি যুক্ত আছেন। সুতরাং আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ লোক বর্তমানে এই 47টি পেশার যে কোনো একটি পেশার সঙ্গে যুক্ত আছে, যার কারণে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় যে লোকগুলো আগে গরু পালন করতেছে, একটা ছিল, আজ 4টা হয়েছে, কাল 10টা, পরশুদিন 20টা, এরপর ডে বাই ডে বৃদ্ধি পাবে। বেকার জনগোষ্ঠী এই 47টি পেশা যে কোনো একটি পেশার সঙ্গে আপনি যুক্ত হন, আজই যুক্ত হন। সুতরাং আমি মনে করি গাভী বা গরু পালনের সঙ্গে পৃথিবীর বুকে 1 নাম্বার পজিশন বর্তমান সময়ে এই 2025 সালে আছে। সুতরাং গাভী অবশ্যই পালন করব। গাভীতে লাভ আছে, কিভাবে লাভ আছে, লস আছে, আমি সামনে আরো ভিডিও দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।